হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যামচরের খুব খুব ভাইরাল একটা জায়গা, যেখানে হচ্ছে কম বেশি সবাই গিয়েছে। তো চলেন আপনাদের সাথে পুরো ডিটেলসে একটা ভিডিও শেয়ার করি। হাইমচরের এই মেঘনা নদীর পাড়টা কিন্তু একদম আমাদের চাঁদপুর বড় স্টেশনের মতো দেখতে লাগলেও আমি কিন্তু এই জায়গাটাতে এই প্রথমবারের মতো এসেছি। আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে এখানে এত পরিমাণে বাতাস ছিল আর নদীতে এত পরিমাণে ঢেউ ছিল। আর নদীর পানির ঢেউ দেখে কিন্তু সবাই পরিবার নিয়ে একদম নিচে নামিয়ে দাঁড়িয়েছিল। তো আমরাও ভাবলাম যে একটু নিচে নামি। তো আমরা আসলে শখের বশে এখানে নেমেছিলাম। আর আমার জীবনে সবথেকে খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল এখানে। যদিও আমি চাঁদপুর বড় স্টেশনে বহুবার হচ্ছে নিচে নেমে এভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু কখনো আমি এইরকম কোনো পরিস্থিতিতে পড়ি নাই। আর এই পাথরগুলো এত পরিমাণে পিছলা ছিল, বাচ্চারা কিভাবে দাঁড়িয়েছিল আমার জানা নাই। কিন্তু আমি হচ্ছে ফার্স্টে জুতা পরেই নেমেছিলাম, কিন্তু পরে দেখলাম যে না, এইভাবে হচ্ছে আমার নিচের পাকে আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না। তারপরে হচ্ছে আমি জুতা খুলে তারপরে হচ্ছে একটু দাঁড়াইছিলাম। দেন হচ্ছে আমি উপরের দিকে উঠে আসার সময় পা পিছলে পড়ে গিয়েছিলাম। শুধু আমি পড়ি নাই, আমার সাথে আমার জালের বোন, আমরা তিনজনেই পড়ে গিয়েছিলাম। হয়তো আমাদের সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতেও পারতো, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে বলে আমরা ঠিক ছিলাম আলহামদুলিল্লাহ। তবে হচ্ছে আমাদের মানে গায়ের জামা কাপড় বোরকা সব ভিজে গিয়েছিল। তো আমার শাশুড়ি হচ্ছে আমাদেরকে উপর থেকে বকা দিচ্ছিল যে আমরা কেন নিচে নেমেছিলাম। তো আমার কথা হচ্ছে আমরা তো বড়রা নেমেছি, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যে ফ্যামিলির মানুষগুলা নিয়ে নামে, তারা হচ্ছে কোন সাহসে নামে আমার জানা নাই। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে সামনে এসে দেখি যে যেখানে মূলত আমরা এসেছিলাম, যে তেলির মোড় রিভার্স পয়েন্ট, যেটা বর্তমান হচ্ছে ভাইরাল একটা রিসোর্ট। তো এটা একদম মেঘনা নদীর পাড়ে, আর এটা এন্ট্রি ফি ছিল জনপ্রতি 30 টাকা করে। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। ছোট্ট এরিয়ার মধ্যে কিন্তু ছোটখাটো একটা রিসোর্টে অনেক সুন্দর করে সাজিয়েছে। দোলনায় বসে আপনারা সবাই নদীর যে একটা প্রাকৃতিক পরিবেশ, সেটা আপনারা খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন। এখানে আসলে আপনারা সত্যি খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর বাচ্চাদের কিন্তু এখানে রাইডেরও ব্যবস্থা আছে, ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা রাইডেও চড়াতে পারবেন। আর এইখানে যে প্লেসগুলো তারা রেখেছে ভিডিও, তারপর হচ্ছে ছবি ফটোশুট করার জন্য, আপনারা চাইলে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও, ছবি সবকিছুই তুলতে পারবেন। আমিও কয়েকটা ভিডিও করেছি, ছবি তুলেছি। আমি অনেক আগে কিন্তু রিলসে ভিডিওগুলো শেয়ার করেছিলাম আপনাদের সাথেই। আর আমার এই জায়গার শর্ট ভিডিওগুলো অনেকে পছন্দ করেছিলেন আর আমাকে কমেন্ট করেছিলেন, অ্যান্ড হচ্ছে অনেকে আমাকে ইনবক্সও জিজ্ঞেস করেছিলেন যে চাঁদপুর থেকে আপনারা এখানে কিভাবে আসবেন। আমি যেহেতু চাঁদপুর থেকে আসিনি, আমি কিন্তু এখানে এসেছি বিরামপুর থেকেই। তবে আমি যতটুকু জানি আমাদের চাঁদপুর থেকে কিন্তু আলগি বাজারে সিএনজি পাওয়া যায়। আপনারা চাঁদপুর থেকে আলগি বাজারে সিএনজি ধরে আলগি বাজারে নেমে সেখান থেকে কোনো অটোওয়ালা মামা বা কোনো সিএনজিওয়ালা বা রিক্সাওয়ালা মামা যাকেই দেখেন না কেন, তাকে যদি বলেন যে আপনারা হ্যামচর তেলির মোড়ে যাবেন, তাহলে কিন্তু তারা আপনাকে এখানে নিয়ে আসবে। আর আলগি বাজার থেকে কিন্তু এই জায়গাটা বেশি দূরে না। আর আপনারা যারা ফরিদগঞ্জ থেকে আসতেছেন, তারাও কিন্তু ঠিক ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আলগি বাজারের সিএনজি ধরে একদম সেম ভাবে আসতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর প্লেস আছে এখানে ভিডিও তোলার জন্য, ছবি তোলার জন্য। আর ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দর একটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন। আর মেঘনা নদীর পাড়ে এখানে যখন আমরা ফুচকা খেতে আসছিলাম, বিশেষ করেন খুব সুন্দর একটা স্নিগ্ধ বাতাস ছিল। আর নদীর পানির ঢেউটা এত পরিমাণে ভাল লাগছে, আমরা প্রায় অনেকক্ষণ বসেছিলাম এইখানে। তবে এখানে ফুচকাটা আমাদের কাছে একটু ভালো লাগে নাই, কার কাছে কেমন লাগে জানি না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।